নমস্কার। আজকে আপনাদের জন্য একটা গল্প পড়ছি। এটি রবিবাসরীয় ছোট গল্পের মধ্যে একটি গল্প। গল্পটির নাম হচ্ছে প্ল্যান বি। গল্পটি লিখেছেন কৃষ্ণ রাজেশ্বরী মিত্র। শুরু করছি গল্প। বাতাসে বহিছে প্রেম, নয়ন লাগিল নেশা। এইটুকু গান হতে না হতেই অন্বেষা গাড়ির রেডিওটা বন্ধ করে দিল। অর্জুন অবাক হয়ে বলল, কি হলো? গানটা তো ভালোই। ঝাঁঝিয়ে উঠল অন্বেষা, তোমার পক্ষে ভালো, আমার পক্ষে নয়। কবে বসন্ত আসে, কবে চলে যায়, আজ পর্যন্ত বুঝতেই পারলাম না। এই কিছুদিন আগে অবধি নিজে লেখাপড়া করলাম, এখন ছেলেকে করাচ্ছি। একবার স্কুলে নিয়ে যাও, টিউশনে নিয়ে যাও, পড়া মুখস্থ ধরো, এবার ক্লাস 10 হবে, আরও আমার চাপ বাড়বে। তুমি তো সুখের দিন কাটাও, তো আমার জীবনে আছেটা কি? আমার বয়সী হিরোইনরা এখন বলিউড কাঁপাচ্ছে, আর আমি একটা 15 বছর বয়সী ছেলের মা, সকলের আন্টি হয়ে বসে আছি। এসব আর সহ্য করব না, আমি প্রেম করব। অর্জুন বলল, প্রেম তো এককালের আমার সঙ্গে করেছিলে বলে জানতাম। একবার করে স্বাদ মেটেনি, আবার করবে? হ্যাঁ, করব। অন্বেষার আত্মবিশ্বাস দেখিয়ে অর্জুন একটু সন্দিগ্ধ হয়ে বলল, প্রেম করবে না অলরেডি করছো? একটু খুলে বলো তো। অন্বেষা বলল, একজনকে আবার খুঁজে পেয়েছি। ও আগে আমার প্ল্যান বি ছিল। তোমার সঙ্গে না জমলে আমি ওকেই প্রপোজ করতাম। মাঝখানে যোগাযোগ ছিল না, এখন সে নিজেই অনলাইনে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তা সেই দুর্ভাগ্যবান প্ল্যান বি কে আমি কি চিনি? অর্জুন বলল, একটা হিন্ট দিচ্ছি, একসঙ্গে পড়লেও আমাদের থেকে সে 1 বছরের ছোট ছিল, বুঝলে? এখনো অবিবাহিত, মুম্বাইয়ে বিজনেসম্যান, একটুও ভুঁড়ি নেই। তার মানে আমিও সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, শুধু একটা ভুঁড়ির জন্য আমায় ত্যাগ করবে? আর তুমিও কিছু প্রিয়াঙ্কা চোপড়া নও যে ছোট ছেলে তোমায় পছন্দ করবে। সে দায়িত্ব আমার, যদি আমি ঠিক করি রণবীর কাপুরও আমায় পছন্দ করবে। অর্জুন হো হো করে হেসে উঠল, বলল, এসে গেছে তোমার মনীষার বাড়ি, বন্ধুর সঙ্গে লাঞ্চ করে আড্ডা মেরে এসো। আজ রবিবার, তোমার ছুটির, অর্ককে টিউশন নেওয়ার সব দায়িত্ব আমার। বিকালে মনীষার বাড়ি থেকে বেরিয়েই ক্যাব নিল না অন্বেষা। লেকের ধার দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে। কেমন যেন একটা মন কেমন করা হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে জীবনের কে যেন নেই। প্রকৃত সর্বোচ্চ এখন পলাশের রং, অস্থায়ী দোকানে সাজানো রং, আবির, পিচকিরি, টুপি, নকল চুল। সামনেই দোল পূর্ণিমা। এই বসন্তকালে দোল উৎসব, এসব মনীষার জন্য ঠিক আছে। মুম্বাইয়ে চুটিয়ে মডেলিং করেছে, সদ্য ডিভোর্স করে ওখানকার পাট তুলে কলকাতায় চলে এসছে। নতুন যে ফ্ল্যাটটা দেখাতে আজ সবাইকে ডাকলো, দেখে অন্বেষার মাথা ঘুরে গেছে। নতুন বাড়িতে হোলি পার্টি দিচ্ছে, তার নেমন্তন্ন করলো। ওকে এত হাসি খুশি দেখাচ্ছে, অবাক হয়ে গেছে অন্বেষা। একটা সম্পর্ক শেষ করে এত নির্ভর হওয়া যায়? অন্বেষা কি এরকম পারবে? মোবাইলটা খুলে একবার প্ল্যান বির ছবি দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার ফোনটা ব্যাগে রেখে দিল সে। মনীষার বাড়ির গল্প ভালো করে অর্জুনকে বলবে ভেবেছিল, কিন্তু রাত 1টায় ছেলের পড়া শেষ করিয়ে যখন অন্বেষা ঘরে এলো, অর্জুন তখন ঢুলছে। কাল সকালেই আবার তাকে অডিটের কাজে মুম্বাইয়ে যেতে হবে। অন্বেষা শুধু এইটুকু বলতে পারল, পয়সা করলেও মনীষার রুচি তৈরি হয়নি। ফ্ল্যাটে গাদাগাদি করে দামি জিনিস ভরে রেখেছে। এর থেকে অন্বেষাকে ভার দিলেও ও আরও দারুণ করে ওর ফ্ল্যাট সাজিয়ে দিতে পারত। জড়ানো গলায় অর্জুন বলল, যার বাড়ি খেয়ে এলে তার আবার নিন্দে করছো? তোমরা পারোও বটে। গা জ্বলে গেল অন্বেষার। প্ল্যান বি চালু করতেই হবে।
মনীষা যখন ফোন করে পার্টির আগে ঘর সাজাতে সাহায্য করার জন্য অন্বেষাকে যেতে বলল, সে কিন্তু কিছু সন্দেহ করেনি। কিন্তু অর্জুন যখন সহজেই হোলি পার্টিতে মনীষার বাড়ি আসতে রাজি হয়ে গেল, তখন অন্বেষার মনে কু ডাকলো। অন্বেষা, অর্জুন আর প্ল্যান বি, ওরা সবাই একসঙ্গে কলেজে পড়েছে। মনীষাকে অর্জুন পছন্দ করতো না, তাই ওকে নিয়ে কখনোই ভাবেনি অন্বেষা। কিন্তু এখন মনে অনেক প্রশ্ন জাগছে। মনীষার এই ডিভোর্সের কারণ কি? অর্জুনকে বলার পরেই মনীষা ওকে ফোন করে ফ্ল্যাট সাজাতে বলল কেন? অন্বেষা বুঝলো ও ঘামছে। এদিকে পার্টিতে এসে থেকে অর্জুন উসকুস করছে। হঠাৎ তার হাত ছাড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজায় বিক্রমকে দেখে মুখ শুকিয়ে গেল অন্বেষার। তাই মুম্বাইবাসী প্ল্যান বি এখানে কি করছে? অর্জুনই বা কেন ওর কাছে এগিয়ে গেল? তাহলে অর্জুন কি সব বুঝে গেছে? বিক্রম আর অর্জুন অন্বেষার দিকে এগিয়ে আসছে। অন্বেষা বুঝতে পারছে ওর কথা আটকে যাচ্ছে, বুক ধড়ফড় করছে। বিক্রম এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, কিরে, কেমন আছিস? ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলি না এখনো? অন্বেষা কোনো রকমভাবে বলল, হ্যাঁ, মানে করব। অন্বেষার উত্তর শোনায় মনে ছিল না বিক্রমের। সে বলতে লাগলো, অর্জুন আমার লাইফ সেভার ভাই। মুম্বাইয়ের একটা পার্টিতে ওই আবার আমাকে মনীষা মিলিয়ে দিল। কলেজে যে কথা বলতে পারিনি সেটা এবার বলে দিলাম। ওরা যখন কথাটা বলছিল মনীষা এগিয়ে এলো, বলল, কেমন সারপ্রাইজ দিলাম। অর্জুন আর অন্বেষাকে দেখে ওরা হাসতে হাসতে এগিয়ে গেল। অন্বেষা নিজেকে এত বিব্রত কখনো লাগেনি। মনে হচ্ছিল এক্ষুনি পালিয়ে যায়। অর্জুনের দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। অর্জুন তখন মিটমিট হাসছিল। বলল, তাহলে বিক্রম, তোমার প্ল্যান বি? আহা, লজ্জা পাচ্ছ কেন? আমারও তো বলা হয়নি। মুম্বাইয়ে আমি বিক্রমের কোম্পানিতে অডিট করি, সেই সূত্রেই আবার যোগাযোগ। আর মনীষা? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো অন্বেষা। অর্জুন বলল, ওর নম্বরটা ছিল লাস্ট ডিসেম্বরে মুম্বাইয়ে গিয়ে ওর ডিভোর্সের খবর পেয়েছিলাম। তারপর বিক্রমের পার্টিতে আমি ওকে ইনভাইট করি। তোমাকেও কেমন একটা কাজ পাইয়ে দিলাম বলো। অন্বেষা বলল, দাঁড়াও, মনীষাকে পছন্দ করো না বলতে অথচ তোমাদের কথা হয়? কি আর কথা, কটা যোগাযোগ করিয়ে দিয়েছি ব্যাস। অর্জুন প্রতিবাদ করলো। তারপর একটু চুপ করে থেকে বলল, একটা কথা বলছি, রাগ করো না। কলেজে তোমাকে প্রপোজ করার আগে আমি মনীষাকে প্রপোজ করেছিলাম। ও আমাকে না বলেছিল, তাই ওকে আর পছন্দ করিনি। এর কিছুদিন পরেই তোমাকে আর বলতে দিল না অন্বেষা। ও, তাহলে আমি ছিলাম তোমার প্ল্যান বি। এক্ষুনি বাড়ি চলো, এখন আর এখানে এক মুহূর্তও নয়। অন্বেষা হাঁটা দিল। অর্জুন পেছনে যেতে যেতে বলল, কি আশ্চর্য, প্ল্যান বি কি শুধু তোমার একার অধিকার? আরে চললে কোথায়? ভালো ভালো খাবারগুলো আমাদের মুখ চেয়ে অপেক্ষা করছে। আর একটু আগে যা বলেছি সব বাজে কথা। আমার জীবনের প্ল্যান এ টু জেড সবই তুমি, শুধু তুমি। এখানে আমাদের গল্পটা শেষ হলো। দয়া করে যারা যারা ভিডিওটি দেখছেন লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরকম আরও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা লাইক করবেন। ধন্যবাদ।